যদি ধরো সেই ডেটে যে ডেট তুমি পুট করেছো সেই ডেটে গেল না, তখন তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অন্য ডেট বসিয়ে কিন্তু করতে হবে। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি এসএসসি সিএইচএসএল এর একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে টিয়ার ওয়ানের। ওকে, টিয়ার ওয়ানের 2025 সালের এটা নোটিফিকেশন দিয়েছে। অ্যাকচুয়ালি তোমরা ফর্ম ফিল আপ তো সবাই করে নিয়েছো, আর কিছুদিন পর থেকে তোমাদের এক্সাম চালু হবে। তো তার আগে একটা খুব সুন্দর সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে আগে অ্যাকচুয়ালি কী হচ্ছিল, এই যে এডুকেটি তোমাদের যে সিটগুলো অ্যালট করছিল, সেখানে কি হচ্ছিল, খুব প্রবলেম হচ্ছিল। কী হচ্ছিল, তোমাদেরকে অনেক দূরে দূরে তোমাদেরকে পাঠানো হচ্ছিলো এক্সামের জন্য। তো এটা একটা স্টুডেন্টদের জন্য খুবই মানে কঠিন জিনিস, রাইট? কারণ তোমার প্রিপারেশান নিয়ে তারপর তুমি এক জায়গায় গেলে, সেখানে বসে এক্সাম দিলে, তার আগে সেই জার্নিটা, তাই না, খুব কঠিন জিনিস। তো এই জন্য তোমাদেরকে একটা সুযোগ দিয়েছে এসএসসি বোর্ড। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা তোমাদের হোম সেন্টার মানে এক্সাম সেন্টার তোমরা নিজেরাই চুজ করতে পারবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে তোমরা তিনটে ভাগে মানে তিনটে সেন্টার চয়েস করেছিলে, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম করে তিনটে সেন্টার মানে তিনটে জায়গা চুজ করেছিলে। তোমাদের আশা করি মনে আছে যখন রেজিস্টার করেছিলে বা ফর্মটা ফিল আপ করেছিলে। তো অ্যাকচুয়ালি জিনিসটা কী হয়েছে, তোমরা এখানে নিজেদের মতো সিলেক্ট করতে পারবে সেন্টার। ওকে, দেখো এখানে বলেই দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে যে দ্য কমিশন হ্যাড ইন্ট্রোডিউস দ্য ফেসিলিটি টু অফ ক্যান্ডিডেটস চুজিং দ্য এক্সামিনেশন সিটি, ঠিক আছে? ডেট অ্যান্ড শিফট, তোমরা ডেট নিজেদের মতো ডেটও সিলেক্ট করতে পারবে, শিফটও সিলেক্ট করতে পারবে, যে কোন ডেটে তোমরা যাবে, বা ফার্স্ট শিফটে নেবে না সেকেন্ড শিফটে নেবে না থার্ড শিফটে নেবে, সেটা তোমাদের নিজেদের চয়েসে। ওকে, দ্য ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট ফর অ্যাভেলিং দ্য ফেসিলিটি দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু লগ ইন ইন্টু দেয়ার ক্যান্ডিডেট পোর্টাল। মানে তোমরা তোমাদের ওই ssc.gov.com তোমরা জানা আশা করি এটা ssc.gov.in। ওকে, এইখানে গিয়ে তোমরা প্রথমে তোমাদের যে ক্যান্ডিডেট আছে ড্যাশবোর্ডে, সেখানে তোমরা নিজেদের অ্যাকাউন্ট নাম্বার বা সামথিং দেখবে, আইডেন্টিফিকেশান নাম্বার থাকে, তো সেগুলো দিয়ে তোমরা লগ ইন করবে। ওকে, তারপর কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সেই পোর্টালে গিয়ে দেখবে যে একটা একটা ড্যাশবোর্ড খুলে যায়, রাইট? দেখো এরকম। তো সেখানে তোমরা নিজেদের এক্সাম চয়েস করবে, যে সিএইচএসএল এক্সাম। ওকে, এখানে এতদিন আগে আমরা কিন্তু শুধু দুটো জিনিস দেখতে পেতাম। দেখো দুটো জিনিস, এক হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আর হচ্ছে তোমার স্ট্যাটাসটা প্রিন্ট করা, ঠিক আছে? কিন্তু এখন একটা নতুন অপশান কিন্তু এখানে দিয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট সিটি এক্সাম ডেট শিফট, ঠিক আছে? তো এখানে তোমরা ক্লিক করবে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। এই পেজেতে তোমরা কি করবে, তোমাদের ডেটটা সিলেক্ট করবে। ওকে, আমি দেখো এখানে জুম করে দিচ্ছি, একটু জুম করলে আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, ছবিটা অতটা ক্লিয়ার নয়, তোমরা ওখানে গিয়ে ভালো করেই বুঝতে পারবে। তো দেখো কি হয়েছে এখানটা, এটা দেখো আমি একটু জুম করে দিচ্ছি। দেখো এই পেজটা খুলে যাবে। এই পেজটা খোলার পর কি হবে, দেখো তোমাদের এখানে স্লট সিলেকশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ওকে, তো এখানে তোমরা প্রথমে ডেটটা সিলেক্ট করবে, যে কোন ডেটে তোমরা পরীক্ষাটা দিতে চাও, ঠিক আছে? তারপরে এখানে গেট স্লট ডিটেলসে ক্লিক করবে। তাহলে প্রথমে কি করবে, তোমরা প্রথমে এই পেজেতে যখন যাবে, ড্যাশবোর্ডে যাবে, তো সেখানে তোমরা সিলেক্ট সিটি এক্সাম এটা ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, তারপর তোমরা এখানে ডেট অফ এক্সাম এইটাকে ফিল আপ করে তোমরা গেট স্লট ডিটেলস এটাই ক্লিক করবে। ওকে, এটাই ক্লিক করার পর কি হবে, এটাই ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা বক্স খুলে যাবে। দেখো এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছে 24/10/2025 সাল, ঠিক আছে? এটা গেট স্লট ডিটেলসে ক্লিক করেছে। দেখো এখানে অনেকগুলো স্লট খুলে গেছে। এবার জায়গাগুলো দেখো ত্রিভুবনপুরম দিয়েছে, ভাটিন্ডা দিয়েছে, সিমলা দিয়েছে, মানে যারা যারা এরকম, জাস্ট এক্সাম্পল এটা। ওকে, তো তোমাদের এরকম খুলে যাবে। দেখো এখানে মর্নিং, আফটারনুন, শিফট 1 মানে শিফট 1 শিফট 2 করে তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? জায়গা অনুযায়ী কিন্তু দেওয়া আছে, তোমরা নিজেদের মতো চুজ করবে। এরপর ধরো কোনো একটা জায়গা যেখানে ফুল হয়ে গেছে বা যেখানে তোমরা পাচ্ছ না, ঠিক আছে, তখন একটা পেজ খুলে যাবে, সেটা হচ্ছে এইরকম নট অ্যাভেলেবেলের মতো এখানে কিন্তু দেখাবে। ওকে, তো তখন তোমাকে কিন্তু অন্য ডেট সিলেক্ট করতে হবে। ধরো 27 তারিখে তুমি পেলে না, তো তখন তোমাকে কী করতে হবে, তোমাকে 28 তারিখ ট্রাই করতে হবে, রাইট? তো এরকমভাবে তোমাদেরকে ট্রাই করতে হবে। আর যখনই এটা হয়ে যাবে, দেখো আর একটা জিনিস তোমাদের এখানেই দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এখানে
সিলেক্ট করার পর তোমাদের এখানে কিন্তু প্লিজ এন্টার দ্য ওটিপি সেন্ট ইন মোবাইল নাম্বার, তোমাদের যে ভেরিফাইড মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে, আর একটা যে মেল আছে ইমেল সেখানে একটা ওটিপি যাবে। দুটোকে তোমাকে এখানে ফিল আপ করতে হবে, নিয়ে সাবমিট করে দিতে হবে। এখানে যখনই তুমি সাবমিট করে দেবে তখনই কিন্তু তোমাদের জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, মানে তোমরা এবার পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ওকে, এরপর ধরো তোমাদের চুজ অল্টারনেট সিটি, এবার যখন তোমরা আলাদা আলাদা সিটি চয়েসও করতে পারো, এখান থেকে দেখো অপশান দিয়ে দিয়েছে, তো তোমরা এটা অলরেডি পাবে। যখন দেখবে যে এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে ওই ডেটে, তখন তোমরা অল্টারনেট সিটি দেখেও করতে পারো, বা তোমরা ডেটটাকেও চেঞ্জ করতে পারো। ওকে, আর একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এই যে ফিল আপটা করবে এটা ডেট কদিন থেকে কদিন আছে, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিই এটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এটা মাথায় রেখে কিন্তু করতে হবে তোমাদেরকে। আর বেশি টাইম কিন্তু নেই, আগে থেকে বলে দিচ্ছি বেশি টাইম কিন্তু নেই, তো খুব কম টাইম আছে। দেখো 22 অক্টোবর, ওকে 22 অক্টোবর থেকে কিন্তু তোমার চালু হয়েছে জিনিসটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 22 অক্টোবর থেকে 28 অক্টোবর 2025 11টা PM পর্যন্তই কিন্তু এটা খোলা থাকবে, তারপর কিন্তু তোমরা আর সিলেক্ট করতে পারবে না। ওকে, তো এখনও বলছি যারা যারা এখনও জিনিসটা করোনি ভালো করে জিনিসটা দেখে নাও, তাড়াতাড়ি করবে না, কারণ ভুল হলে কিন্তু খুব বড় প্রবলেমের মধ্যে তোমরা ফেসে যাবে। ওকে, তো জিনিসটা ভুলভাল না করে আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে করবে। প্রথমে তোমরা এই gov.in যেটা আমি দিলাম ssc.gov.in, ঠিক আছে, এখানে তোমরা লগ ইন করবে, তারপর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে যাবে, সেখানে তোমরা এক্সাম সিলেক্ট করে কি সিলেক্ট করবে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম। সেখানে তোমাদের দুটো অপশান ছিল, সেখানের মধ্যে তোমাকে এই অপশানটা নতুন এসছে, তো এটাই তোমাকে ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর কি হবে, এরকম একটা পেজ তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা ডেটটা দেবে। ওকে, এখানে তোমরা ডেটটা দেবে, ডেট করে গেট স্লট ডিটেলস এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর কি হবে, এটাই ক্লিক করার পর তোমাদের যদি স্লট সেই দিনে থাকে, যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে 24/10/2025, তো তোমরা এখানে ডেটটা ক্লিক করে গেট স্লট ডিটেলস ক্লিক করলে তোমাদের দেখো তিনটে জায়গা তোমরা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করেছিলে, মনে আছে তোমার এক্সাম সেন্টার 1, এক্সাম সেন্টার 2, এক্সাম সেন্টার 3 এইভাবে, তো ওই তিনটে জায়গারই কিন্তু শিফট 1, শিফট 2, শিফট 3 এরভাবে দেওয়া আছে। ওকে, তো এখানে তোমাদেরকে সিলেক্ট করার পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার এটা, যে ওটিপি একটা চলে যাবে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আর একটা তোমার রেজিস্টার্ড ইমেলে, তো ওই দুটো ওটিপি তোমার দিয়ে এটা সাবমিট করতে হবে। ওকে, আর যদি ধরো সেই ডেটে যে ডেট তুমি পুট করেছো সেই ডেটের গেল না, তখন তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে অন্য ডেট বসিয়ে কিন্তু করতে হবে। দেখো নট অ্যাভেলেবেল যদি দেখায় তাহলে অন্য ডেট বসিয়ে তোমাদেরকে আবার গেট স্লটস করে করতে হবে। আর চুজ অল্টারনেট সিটির অপশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, মানে তোমরা সিটিও চেঞ্জ করতে পারবে। ওকে, তো এটুকুই ছিল ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু জিনিসটাই ভুল করবে না। ওকে, যে প্রসেসে আমি বললাম সেই প্রসেসে তোমরা করো, ঠিক আছে, ভুল করবে না, ভুল করলে কিন্তু বড় মাসুল তোমাদেরকে ফেস করতে হবে, মানে বহুত বড় প্রবলেমে কিন্তু পড়তে হবে। তো আর একটা জিনিস বলে দিই, এক্সাম দেওয়ার আগে যাদের যাদের ইংলিশে প্রবলেম হচ্ছে তো তাদের জন্য আমি বলে দিই যে এখানে দেখো আমাদের ব্যাচ আছে, ব্যাচ বলতে কি আমরা প্লেলিস্ট করে রেখে দিয়েছি, ফ্রি প্লেলিস্ট, যেখানে দেখো এখানে রিক্সার ইংলিশ গ্রামার, তো তোমরা জাস্ট শুধুমাত্র যদি রিক্সার সার্চ করো, এখানে রিক্সার সার্চ করো তাহলে কিন্তু আমার প্লেলিস্টটা তোমাদের সামনেই চলে আসবে। ওকে, দেখো রিক্সার, জাস্ট রিক্সার যদি সার্চ করো তাহলে কিন্তু তোমাদের আমার প্লেলিস্টটা পেয়ে যাবে। এই যে ওপরেই প্লেলিস্টটা দেখছো, এই প্লেলিস্টে কিন্তু তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, এই প্লেলিস্টে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। এবার বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে তোমার এখানে দেখো অনেকগুলো ভিডিও আছে। ওকে, অনেকগুলো ভিডিও আছে, এবার অনেকগুলো ভিডিওর মধ্যে এখানে কি হচ্ছে, তোমাকে দেখে লাভ নেই যে কোনটার কি থাম্বনেল দিয়ে রেখেছি আমি। ওকে, তোমরা একটা কাজ করবে, আমার যে রিসেন্ট ভিডিওগুলো আছে, দেখো রিসেন্ট ভিডিওগুলো যেগুলো আছে, এই যে ডাব্লিউপি কেপি অ্যান্টোনিম করেছি, এসএসসি এমটিএসসি প্রিভিয়াস ইয়ার করেছি, তো এই জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে দাও, বিশেষ করে অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দেখো আমি অনেক ক্লাস করেছি এগুলোর ওপর, তো এইগুলো তোমরা খুব ভালো করে যাও, তাহলে কিন্তু তোমাদের অনেক জিনিস তোমরা কমন পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি রইল। তোমরা ভিডিওর কোয়ালিটি আর কন্টেন্টের কোয়ালিটি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, আর তাছাড়াও যারা যারা ডাব্লিউবিপির জন্য পড়াশোনা করছো তারা এখানে দেখো একটা পুরো
পুলিশ প্রিপারেশন মানে একটা প্লেলিস্ট আমাদের করা হচ্ছে, আমাদের প্রত্যেক সেশনেই তোমাদের ভিডিও ছাড়া হয়। তো এখানে যারা যারা দেখো এখানে রিজনিং করতে চাও, ম্যাথ করতে চাও, স্ট্যাটিক জিকে করতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও, সেটাও কিন্তু এখান থেকেই পড়তে পারবে। তাছাড়া ইকোনমিক্স তোমরা বা রিসেন্ট যে মানে জিনিসগুলো হচ্ছে তোমার, সেগুলোর ওপরও ভিডিও পেয়ে যাচ্ছ। ওকে, তো দ্যাটস অল, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে আরও শেয়ার করো। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।